সবাইকে রাতের থামেলে স্বাগত। রাত যত গভীর, থামেল তত সজাগ। তাই রাতের থামেলে বের হয়ে গেলাম ঘুরে দেখানোর জন্য এবং ঘুরে দেখার জন্য। রাত বাড়ার সাথে সাথে এই থামেলের রাস্তাগুলো যেন সজাগ হয়ে ওঠে। যেদিক তাকাবেন লোকাল দোকানগুলো বন্ধ হয়, বাট ট্যুরিস্টের প্রয়োজনীয় যে দোকান বা এখানকার লোকাল ক্লাবগুলো আছে এইগুলো যেন সতেজ হয়ে ওঠে। এখানে আমার আপনার মতো সারা পৃথিবীর ট্যুরিস্টরা কিন্তু এই থামেলে থাকে, যারা নেপাল ভ্রমণে আসে এবং থামেল থেকে নেপালের বিভিন্ন অঞ্চলে চলে যায়। যারা ট্রেকিং করবে তো ট্রেকিং অঞ্চলে পোখারায় চলে যায় বা ঘুরে দেখার জন্য আশেপাশে চলে যায় এবং ওখানকার হোটেলগুলোতে থাকে, রিসোর্টগুলোতে থাকে। এবং এই থামেলের রাস্তাগুলোর দুই পাশে কিন্তু নেপালের ঐতিহাসিক যত জিনিসপত্র আছে, ড্রেস বলেন বা শোপিস বলেন বা ট্রেকিংয়ের যত অ্যাক্সেসরিজ আছে এইসবের আর কি দোকান আছে এই থামেলের রাস্তার দুই পাশে। এখানে ইয়াকের পশমের আর কি চাদর পাবেন এবং অরিজিনাল 100% কাশ্মীরি শালও পেয়ে যাবেন। এইগুলো আপনারা চাইলে আপনাদের বাসার জন্য নিয়ে যেতে পারেন। নেপালের বিভিন্ন জায়গার আর কি ছবিগুলো চীনামাটিতে আর্ট করা আছে। আমার কাছে এগুলো বেশ ভালো লাগছে। চিন্তা করছি এখান থেকে কোনো একটা বা কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করব। যারা আগামীকালকে ব্যাক করবে অনেক কেনাকাটা করতেছে, ঘুরতেছে, খাইতেছে, অনেক হোটেল, রেস্টুরেন্ট, বার, ক্লাব এখানে আছে। আর এই জায়গায় ভিডিও করতে দেখলে অনেকে অনেক মেসেজ করে, কি বলে না বলে নেপালিতে বুঝি না। যাই হোক, আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। আর এই হচ্ছে নেপালের থামেল সিটি, রাতের থামেল। এই যে মোটামুটি লোকজন কমতেছে, ওই দিকে আরো লোকজন আছে। এটা মেইন রাস্তার পাশে তো, হ্যাঁ ওই দিকে বাড়তেছে লোকজন। আর এই ভিউটা খুবই সুন্দর। এই যে এখানে আরো বাংলা হোটেল আছে, ইয়াসিন রেস্তোরাঁ। হাঁস, মুরগি, গরু, ছাগল সব পাইবেন